হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ভিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার মণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যে স্থানে গেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত ইভিল যে স্থান থেকে গেছে তাদের কাছে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি, সাইকিক অ্যাটাক ব্যাকফায়ার হোক, যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এভাবে আমি অর্ডার ক্লিন করে নিলাম। তো আজকে রিডিং থাকছে পাইল রিডিং। তো গ্রিন কালারের যে পেন সেটা পাইল 1, অ্যান্ড পার্পল কালারের যে পেন সেটা হচ্ছে পাইল 2। তো আপনারা একটা প্রেয়ার করে পাইল চুজ করে নিতে পারেন যে কোনটার সাথে আপনারা কানেক্ট করাতে পারবেন, বা কোন পাইলের সাথে আপনারা কানেক্ট ফিল করছেন সেটা আপনারা করিয়ে নিন। ভিডিওটা পজ করে আপনারা কানেক্ট করাতে পারেন। তো পাইল 1 গ্রিন কালারের যে পেন, পাইল 1-এর এনার্জি আমি জেনে নেব। পাইল 1 যারা চুজ করেছেন তাদের এনার্জি কি উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো, পাইল 1 এনার্জি কি উঠে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम क्रीं कालिकाय नमः शिवाय। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुहा सुधा नमस्तुते। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्षयमामृता। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। बॉटम ऑफ द डेक। Okay. 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 তো পাইল 1 যারা চুজ করেছেন তাদের জন্য যে কার্ডটি উঠে এসেছে 8 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস, Judgment, 8 of Pentacles, Queen of Cups, 6 of Pentacles। তো আপনাদের জন্য এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 8, 10, 20, 8, 1, 6। এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যাঙ্কে, মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে পাইল 1-এ। তো এখানে অনেকেই বাধা ফিল করছেন, মনে হচ্ছে যেন আপনাদের এনার্জিকে কেউ বেঁধে রেখে দিয়েছে বা আপনাদেরকে কেউ বেঁধে রাখতে চাইছে। ওকে, এবং আপনাদেরকে একটা প্রেসার সিচুয়েশনের মধ্যে ঠেলে ফেলতে চাইছে যাতে আপনারা একটা বার্ডেনের মধ্যে চলে যান, এবং অতিরিক্ত দায়িত্ব আপনাদের মধ্যে কেউ চাপাতে চাইছে। এবং দায়িত্বে চাপা পড়ে আপনারা নিজের হবিগুলোকে, নিজের কাজগুলোকে আপনারা যাতে ইগনোর করেন, এরকম কারো মনের ইচ্ছে যে আপনারা তাদের দিকে এনার্জি দেন, নিজের দিকে যাতে এনার্জি না দেন। এবং আপনারা যে ফাইন্যান্সিয়াল গ্রোথ
লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং আপনারা সেভাবে হার্ডওয়ার্ক করছেন। এখন আপনাদের ফোকাস রয়েছে ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে। এটা আপনাদের যে হেটার, যে বা যারা আপনাদের প্রেসারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, তারা কিন্তু আপনাদের ভীষণভাবে ফলো করে এবং তারা আপনার সমস্ত খবরাখবর রাখে যে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে বেশি এনার্জি দিচ্ছেন, তার ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে বেশি ফোকাস করছেন। এবং আপনাদের এই ফোকাস আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করেছে, আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করেছে, আপনাদের ফাইন্যান্সে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করেছে এবং কোথায় কতটুকু এনার্জি দিতে হবে সেই বিষয়ে আপনারা কিন্তু অনেক নলেজ গেইন করেছেন, যেটা পূর্বে আপনাদের ছিল না। তো আপনাদের এই ব্যালেন্স এনার্জিকে, ইমোশনালি যে আপনারা ব্যালেন্স, সেই ব্যালেন্স এনার্জি থেকে আপনাদেরকেও সরাতে চাইছে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে তাদের ফোকাস রয়েছে। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কী করে এন্ড করে দেওয়া যায় বা কী করে আপনাদের ফাইন্যান্সিয়ালি একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেওয়া যায়, যেখানে আপনারা তাদের থেকে ফাইন্যান্স চেয়ে জীবন কাটাবেন, আপনাদের কন্ট্রোল তাদের হাতে থাকবে এবং আপনাদের সমস্ত ডিসিশন আপনার হয়ে তারা নেবে আপনাদের লাইফে। এই রকম কিছু মানুষ, কিছু হেটার্স কিন্তু আপনাদের লাইফে রয়েছে। কিন্তু 9 অফ কাপস কি বোঝাচ্ছে? যে এই সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনারা ইজিলি এই সমস্ত সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনারা সতর্কতার সাথে লাইফে এগিয়ে যান এবং সমস্তটা স্যারেন্ডার করে দেন। ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন। কোনো রকম কোনো রিভেঞ্জ এনার্জি নিজের মধ্যে রাখবেন না। তবে হ্যাঁ, যে বাজার আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং তাদের সাথে বেশি তর্কে জড়াতে যাবেন না। তারা কিন্তু মারণ ক্রিয়া করছে তন্ত্রক্রিয়ার সাহায্যে আপনাদের লাইফে। এই যে একটা ভালো সিচুয়েশন আপনারা পার করছেন, সেই ভালো সময়টাকে আপনারা কিন্তু শেষ করে দিতে চাইছে, বা পূর্বেও আপনার ভালো সময়কে কিন্তু এরা তন্ত্রক্রিয়ার দ্বারা শেষ করেছে। এরা মারণ ক্রিয়া, কোনো শ্মশানে গিয়ে ক্রিয়া করে তারা আপনাদের লাইফে এই গ্রোথকে তারা কিন্তু নষ্ট করে। এবং তারা কিন্তু শুধু অমাবস্যা পূর্ণিমাতেই যায় না, এরা প্রতি শনিবার দেখবেন বা পূর্ণিমা অমাবস্যা ছাড়াও কিন্তু এদেরকে এই সমস্ত কাজে যুক্ত থাকতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের যে স্টেবল এনার্জি, আপনারা যে স্টেবিলিটি নিয়ে চলছেন, সেই স্টেবল এনার্জিকে এরা কিন্তু ব্রেক করতে চাইছে এবং আপনাদের হেলথ ইস্যু ক্রিয়েট করতে চাইছে। আপনাদের হেলথ হয়তো পূর্বের থেকে বেটার হয়েছে কিংবা আপনাদের হেলথ পূর্বের থেকে বেটার হতে চলেছে এবং এরা চায় যে আপনারা হেলদি না থাকেন এবং তাদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যান, এইরকম তাদের কিন্তু একটা ইচ্ছে। তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু গুড হেলথ পাচ্ছেন এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং ডিভাইন বলুন, অ্যাঞ্জেল বলুন, ডিভাইন পাওয়ার কিন্তু আপনাদেরকে সবসময় সাপোর্ট করছে। আপনাদের প্রতিটা পদক্ষেপে ডিভাইনের ব্লেসিংস রয়েছে, শুধু আপনাদের সেটা বুঝতে হবে। নিজের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করুন, ইনটিউশনকে ফলো করে চলুন, আপনাদের পক্ষে হবে সব কিছু। তবে হ্যাঁ, স্ট্রাগলটা হয়তো একটু বেশি হবে, কারণ আপনাদের আশেপাশে শত্রু ভীষণ বেশি। তো ডিভাইন আপনাদেরকে তাদের থেকে প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু আপনাদেরও নিজেকে প্রোটেক্ট রাখতে হবে এবং ফোকাস থাকতে হবে নিজের এনার্জিকে আপনারা কোথায় দিচ্ছেন সেই বিষয় নিয়ে। যার তার সাথে নিজের এনার্জিকে শেয়ার করবেন না, নিজের এনার্জিকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন এবং নিজের দিকে ফোকাস করার চেষ্টা করুন। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন এবং কোনো তান্ত্রিক ক্রিয়া যদি আপনাদের ওপর হয়েও থাকে, সেটা এন্ড হবে, সেটা রিলিজ হবে, সেটা ডিভাইনের ব্লেসিংসের দ্বারাই কিন্তু সেটা রিলিজ হবে। তো ডিভাইনের সাথে যত বেশি কানেক্টেড থাকবেন তত বেশি আপনারা সেফ থাকবেন। তো আপনাদের স্পিরিচুয়ালিটিটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো আপনাদের স্পিরিচুয়াল হতেই হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড স্ট্রং রাখতেই হবে। তা না হলে আপনাদের প্রোটেকশন শিল্ড কিন্তু থাকবে না, ব্রেক হয়ে যাবে। তো এই প্রোটেকশন শিল্ড যদি আপনারা স্ট্রং রাখতে চান, তাহলে আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু ফোকাস করতে হবে, ডিভাইনের সাথে আরও বন্ড বেশি স্ট্রং করতে হবে। তাহলে আপনারা এই সমস্ত হেটার্স থেকে, সমস্ত তান্ত্রিক ক্রিয়া থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। ওকে, তো এই হলো পাইল 1-এর রিডিং। তো জেনে নেব যে ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। দুটো কার্ড নেব।
আমি লাইভে আসছিলাম, বাট নেটওয়ার্ক এত প্রবলেম হলো, লাইভটা হলো না, সে কারণে আমাকে রেকর্ড করতে আসতে হলো। তো সে কারণে রিডিংটা বেশি লং হয়ে গেলে আমার পোস্ট করতে প্রবলেম হয়। ওকে ওকে, তো পাইল নাম্বার 1 আপনাদের জন্য যে ডিভাইন গাইডেন্স এসেছে, দ্য হ্যাংম্যান অ্যান্ড দ্য হাইরোফ্যান্ট, নাম্বার 12 অ্যান্ড 5, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্ট হতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে সিচুয়েশানকে লেট গো করুন। কোনো সিচুয়েশানকে যদি কন্ট্রোল করতে না পারেন এবং কন্ট্রোল করতেও যাবেন না, কোনো সিচুয়েশানকে আপনার কন্ট্রোলে কিছু না থাকলে, সেটা সিচুয়েশান হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, সেটাকে লেট গো করতে হবে। লেট গো করুন এবং প্রবলেমের সলিউশন খুঁজুন। প্রবলেমের সলিউশন খুঁজুন। যখন আপনারা খুঁজবেন তখন সলিউশন কিন্তু আপনাদের সামনে অবশ্যই আসবে। আপনাদের ইনটিউশনকে স্ট্রং রেখে সলিউশনের দিকে ফোকাস থাকতে বলা হচ্ছে এবং স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। কনফার্মেশন সাইন, আপনারা যত বেশি স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করবেন তত বেশি সেফ থাকবেন, তত বেশি পাওয়ার আপনাদের মধ্যে সঞ্চিত থাকবে এবং তত বেশি আপনারা কিন্তু ব্লেসিংস পাবেন ডিভাইনের থেকে। এই মুহূর্তে আপনাদের ডিভাইনের ব্লেসিংস কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবং ডিভাইনের প্রোটেকশন কিন্তু আপনাদের ভীষণভাবে প্রয়োজন। তার জন্য আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করতে বলা হচ্ছে এবং কিছু মিরাকেল আপনাদের লাইফে ঘটতে চলেছে। পজিটিভ ওয়েতে কিছু মিরাকেল আপনারা লাইফে এখন ফেস করতে পারেন, যেটা আপনাদের লাইফে পজিটিভিটি নিয়ে আসতে হেল্প করবে, আপনাদের কনফিডেন্ট বিল্ড করতে হেল্প করবে। দ্য হাইরোফ্যান্ট আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করতে দেখা যাচ্ছে এবং আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে। দেখুন কতটা কানেক্টেড এই দুটো কার্ড, যেখানে লেখা আছে যে স্পিরিচুয়ালিটির স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবং এখানে রয়েছে স্পিরিচুয়াল উইজডম। মানে আপনারা স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করছেন, স্পিরিচুয়াল লেভেলে আপনাদের ডেভেলপমেন্ট আসছে, দেন আপনাদের স্পিরিচুয়ালিও কিন্তু নলেজেবল হতে দেখা যাচ্ছে। অনেক বেশি স্পিরিচুয়াল নলেজ আপনারা কিন্তু গেইন করতে চলেছেন এবং এখানে অনেকে ট্র্যাডিশন মেনটেন করে চলেন। তো ট্র্যাডিশন মেনটেন করে চলুন, কিন্তু কোনো রং ট্র্যাডিশন থেকে থাকলে সেই ট্র্যাডিশনকে কিন্তু আপনাদেরই ব্রেক করতে হবে। ওকে, কোনো ভুল কিছুকে ট্র্যাডিশন করে এগিয়ে গেলে কিন্তু হবে না, সেটা আপনাদেরই ব্রেক করতে হবে এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। অনেকে কমফোর্ট জোনে থাকার একটা অভ্যাসে পরিণত হয়েছে, তো আপনাদের সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে এবং আপনাদেরকে ডিভাইন বিশেষ করে মা আদিশক্তি অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। এখানে অনেকেই আদিশক্তির ভক্ত হতে পারেন, মা কালীর আরাধনা করতে পারেন, মা দুর্গার আরাধনা করতে পারেন। তো আপনাদের লাইফের যা বাধা বিঘ্ন রয়েছে, যা খারাপ সিচুয়েশন রয়েছে, সেগুলো এন্ড হতে চলেছে এবং আপনাদের বলা হচ্ছে যে প্রতি শুক্রবার আপনারা, বিশেষ করে প্রতি শুক্রবার বলতে পরপর 7টা শুক্রবার, এই প্রতি শুক্রবার 7টা শুক্রবার আপনারা একটা পদ্ম ফুল আদিশক্তির যে কোনো রূপের একটা মন্দিরে কিন্তু দিয়ে আসতে পারেন। সেটা মা কালীর মন্দিরে হোক, মা দুর্গার মন্দিরে হোক বা মা লক্ষ্মীর মন্দিরে হোক, আপনারা একটা পদ্ম ফুল মাকে দিয়ে আসতে পারেন। তাতে আপনাদের লাইফের যা ব্লকেজেস সেটা কিন্তু রিলিজ হতে হেল্প করবে এবং আপনাদের কনফিডেন্ট কিন্তু আরও বেশি স্ট্রং হবে, আপনাদের মনোবল বাড়বে এবং কনফিডেন্টের সাথে আপনারা কিন্তু লাইফে গ্রো করতে পারবেন এবং আপনাদের থার্ড আই চক্র অ্যাক্টিভ থাকবে আরও বেশি। তো ইনটিউশন পাওয়ার আপনাদের স্ট্রং করতে হেল্প করবে এই রিচুয়াল। তো যারা লাইফে ব্লকেজেস ফেস করছেন তারা কিন্তু এই রিচুয়াল করতে পারেন। ওকে, এবং আপনারা এসেছেন ফুলের মতো প্রস্ফুটিত হতে এবং মানুষের মধ্যে সেই সৌন্দর্যকে ছড়িয়ে দিতে। আপনারা নিজেও ব্লেসড এবং মানুষকে পজিটিভ ওয়েতে হেল্প প্রোভাইড করতেও কিন্তু আপনারা এসেছেন। তো এই কাজগুলোতে নিজেকে লিপ্ত রাখুন, সৎভাবে এগিয়ে যান এবং যতটা পারবেন নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষজনকে ইগনোর করুন, ফোকাসটা নিজের পজিটিভিটির দিকে রাখুন, ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের যে এজ উঠে এসেছে 32 আপনাদের এজ হতে পারে, 32, 23, 30, 50, 41, 55, 64, 46, 26, 44, 29, 28, 33, 51,
35, 45, 36 এগুলো আপনাদের এজ হতে পারে। এবং যে বার্থ মান্থ উঠে এসেছে অগাস্ট, মে, মার্চ, ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি। তো 10th জানুয়ারি, 20 অক্টোবর, 21st অগস্ট, 8th ফেব্রুয়ারি, 5th মে, 12th মে, 1st মার্চ, 6th মার্চ, 17th মার্চ এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে বা বার্থ মান্থ হতে পারে। যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1974, 1975, 1972, 1977, 1979, 1992, 1993, 1994, 1998 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি কেউ রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং। এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে, অনেকের সাথে হয়তো কিছুটা ম্যাচ করবে বা অনেকের সাথে হয়তো পুরোটাই ম্যাচ করবে। তো যেভাবে যতটুকু ম্যাচ করছে ততটুকুটাই নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো 8337897836 এই নম্বরে টেক্সট করে আপনারা স্লট বুক করে নিতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। ডিসক্রিপশনে অ্যাভেলেবেল থাকে সব সময়। আমি আবারও শেয়ার করছি, 8337897836 এই নম্বরে টেক্সট করবেন, কল করবেন না, এবং আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন। যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা কোর্স জয়েন করুন, ক্লাস চলছে। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। আপনাদের সাইকিক পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে এই কোর্স। নিজের সমস্যা সমাধান আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার ইনক্রিজ হবে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি আপনারা কিন্তু ফিল করবেন যে স্ট্রং হতে যাচ্ছে বা হচ্ছে। তো যাদের ইনটিউশন বলছে যে হ্যাঁ আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই এই কোর্স জয়েন করুন। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের ইনিশিয়ালস নিয়ে নেব, আপনাদের নামের ইনিশিয়ালসগুলো কী কী উঠে আসছে। আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে। তো আপনাদের লাক আপনাদের ফেভারে থাকবে, আপনাদের লাইফে লাভ আসছে, যে লাভ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, ট্রু লাভ আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। এবং আপনারা যারা লোনলিনেস ফিল করছেন তাদের সে একাকিত্ব কিন্তু শেষ হতে চলেছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে, আপনাদের লাইফে ভিক্টরি আসছে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে এবং সমস্ত স্ট্রাগলে আপনারা কিন্তু বিজয়ী হচ্ছেন এবং আপনাদের কনফিডেন্ট কিন্তু বিল্ড হচ্ছে। আপনাদের আত্মবিশ্বাস আরও দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে এবং আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। তো আপনারা যা গোল অ্যাচিভ করতে চান, যে গোল সিলেক্ট করে রেখেছেন, আপনারা সেই গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন, সেই ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। শুধু আপনাদের ফোকাস থাকতে হবে এবং আপনাদের কোনো গুড নিউজ দিতে দেখা যাচ্ছে কিংবা পেতে দেখা যাচ্ছে এবং আপনাদের ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো চলে আসছি, এই হলো পাইল 1-এর। এবার চলে আসবো পাইল 2-এর রিডিং নিয়ে। তো
তো পাইল 2 যারা চুজ করেছেন পার্পল কালারের পেন, তাদের রিডিং হচ্ছে পাইল 2তে দেওয়া হবে। তো আপনাদের জন্য জেনে নেব কি গাইডেন্স আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। একসাথে এতগুলো পড়ে গেছে। প্লিজ ডিভাইন গাইড করো। জয় মা। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। ও বাবা, ওকে। বটম অফ দ্য ডেক, দ্য হ্যাংম্যান। আরেকটা কার্ড নিয়ে নিই। প্লিজ ডিভাইন স্ট্রং মেসেজ দাও এই কার্ডে। প্লিজ ডিভাইন স্ট্রং মেসেজ। ওকে, তো কার্ডগুলো শেয়ার করি। দ্য ডেভিল, নাইট অফ সোর্ডস, 8 অফ কাপস, Knight of Pentacles, 10 of Pentacles, 3 of Wands, 10 of Pentacles, then 3 of Wands, the Hangman, and 7 of Pentacles. তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 15, 1, 8, 1, 10, 3, 12, 7। এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। আপনাদের ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে, এয়ার সাইন উঠে এসেছে। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এবং ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এখানেও কিন্তু প্রতিটা রাশি উঠে এসেছে। তো ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে ফ্রেন্ডস। আপনাদের লাইফে অবশ্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিংবা আগামীতে করা হবে। তো সাবধান থাকুন। আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হতে পারে, পূর্বেও হয়েছে আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা, এখনও কিন্তু হচ্ছে, ফিউচারেও হবে। এই কার্ড উঠে এসেছে। তো নিজেদেরকে ঠিক রাখুন, কোথায় এনার্জি দিচ্ছেন, কার সাথে মিশছেন, আপনাদের পার্সোনাল বিষয়গুলো কার কাছে যাচ্ছে, আপনাদের ব্যবহার করা যে পোশাক পরিচ্ছদগুলো কাদের আন্ডারে রয়েছে।